সুকান্ত, মৃত ৯ বাংলাদেশের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হতে পেরেছেন কিনা পুলিশ, এবং দুর্ঘটনা কিভাবে হলো এই বিষয়টা আমাদের একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ, দেখুন, দুর্ঘটনার কারণ এখনো কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে যেটা পেয়েছে এবং দমকলের আধিকারিকরা যে তদন্ত করেছেন তাতে উঠে এসেছে যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুন। এবং 24 ঘন্টা আগে একই ঘটনা বীরভূমের, পশ্চিমবঙ্গের যে বীরভূম তারাপীঠ, সেখানে একটি হোটেলে 9 জনের কিন্তু জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার 24 ঘন্টা না কাটতেই নিউ মার্কেট, অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট, যেখানে বিদেশি পর্যটকদের সব থেকে বেশি আনাগোনা, সেখানে এই রকম দুর্ঘটনা কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে পর্যটকদের কপালে। এবং এই যে 9 জন অগ্নিদগ্ধ হয়েছেন, আরো 15 জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, তাদের চিকিৎসা চলছে এবং তাদের মতো 3 জনের অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। এখন পুলিশ যে তদন্ত করে উঠে এসেছে, যেটা এই যে আগুন লাগার কারণ শর্ট সার্কিট, এবং এই যে যারা এখানে অগ্নিদগ্ধ হয়েছেন, যেহেতু তাদের হোটেলের সমস্ত কিছু পুড়ে গেছে, নথি পুড়ে গেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এদের পরিচয়, অর্থাৎ যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। এখন এদের যে নথি, অর্থাৎ কাগজপত্র, সেটাকে উদ্ধার করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। তারপরে এই যারা নিহত হয়েছেন তাদের আইডেন্টিফাই করা গেলে, তাদের লাশ এখন পর্যন্ত এসএসকেএম হাসপাতালে রয়েছে, সেখানে তাদেরকে শনাক্তকরণ হবে। তারপর ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কলকাতা স্থিত বাংলাদেশ হাইকমিশন, সেখান থেকে তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এবং যেখানে অর্থাৎ ইমিগ্রেশন, আপনার কাছে আমাদের আরেকটা বিষয় জানার আছে। এই যে 15 জন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ 15 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে কেউ বাংলাদেশে রয়েছে কিনা? দেখুন, যারা এখানে এই হোটেলে ছিলেন প্রত্যেকেই বাংলাদেশ নাগরিক, এটা নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। কিন্তু তাদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার কারণ তাদের যে মালামাল হোটেলে ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ভস্মীভূত হয়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আর এই আনকনসাস, অর্থাৎ অচৈতন্য যারা রয়েছেন, যারা কথা বলতে পারছেন না, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না, যার ফলে তাদের পরিচয় এখনই এই মুহূর্তে পাওয়া কঠিন। কিন্তু কলকাতা পুলিশ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে কারা এই এসেছিলেন বা হোটেলের রেজিস্টার কিভাবে পাওয়া যায়, অর্থাৎ টেকনিক্যাল যেটা কম্পিউটারে কোনো রেজিস্টার আছে কিনা, সেটা যদি থাকে তাহলে সার্ভার থেকে তাদের পরিচয় জানা যাবে, এমনটাই কিন্তু কলকাতা পুলিশ জানায়। সুকান্ত, ধন্যবাদ আপনাকে।